আজকে আমার একটা ব্যস্ত সকাল তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি রোজিনা। কেমন আছো তোমরা সবাই? ওপরের রুমে দুটো নতুন ব্যাটারি ছিল, সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম। আমার শ্বশুর আব্বুর শরীরটা খারাপ করছিল, তাই ভাবলাম প্রেসারটা একটু মেপে দিব, কিন্তু মেশিনটাই খারাপ হয়ে গেছে, তাই আর হলো না। এদিকে আব্বুকে চা পান দিয়ে দিলাম। এবার বিছানাটা গুছিয়ে রাখবো। যেহেতু শাশুড়ি আম্মু বাড়িতে নেই, তাই আমরা নিচেই শুয়েছিলাম। আব্বুর শরীরটা খারাপ করছে শুনে সবাই তাড়াতাড়ি উঠে গেছি। রায়ানকে ওর পাপা নিয়ে বেড়াচ্ছে, আর আমি এক এক করে সকালের সব কাজ করে নিব। এখন রায়ান এক জায়গায় স্থির বসে থাকে না, ওর পিছনে সবসময় একজনকে লেগে থাকতে হচ্ছে। আমার বিছানা গুছানো কমপ্লিট, এবার বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়ির মেয়ে বউদের সকাল সকাল অনেক কাজ থাকে, আর যারা একাই সংসার করে তারা বাচ্চা প্লাস বাড়ির কাজ করে কিভাবে তা ভেবেই টেনশন হচ্ছে। এরকম কেউ থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আব্বুর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। কয়েকদিন থেকে নিজেকে খুব এলোমেলো লাগছে, মনে হচ্ছে সময়টা ভালো যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয়, আমাদের মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত। আমরা যখন নিজেদের শখ বিসর্জন দিয়ে অন্যের শখ পূরণ করি তখন নাম পাই বেকার, যখন নিজের শখ পূরণ করতে ইচ্ছা প্রকাশ করি তখন নাম পাই স্বার্থপর। হাসলে আমরা বেহায়া, আর কান্না করলে নাকি নাটক করছি। যাই হোক, ওদেরকে চাটা দিয়ে কিছু চা বেঁচেছিল, সেটা দিয়ে আমি বিস্কিট ডুবিয়ে খেলাম। এদিকে আব্বু বাজার থেকে মাছ নিয়ে এসেছে। রাতে একটু ভাত ছিল যেটা আমি জল দিয়ে রেখেছিলাম, এই পান্তা ভাতটাই এখন বাটিতে তুলে রাখছি, কারণ এখন ভাত চাপিয়ে দিব। সংসার করতে এসে আমি বুঝেছি এখানেও বুদ্ধির প্রয়োজন, এখানেও অঙ্ক কষতে হয়, ইতিহাস মনে রাখতে হয়, বিজ্ঞান ভূগোলের জ্ঞান থাকতে হয়। যেমন ধরো, 4 জন মানুষের কতটা পরিমাণ চাল দিব, কতটা পরিমাণ সবজি কাটবো, সবজিতে কতটা লবণ হলুদ তেল দিব, তার হিসাব প্লাস বুদ্ধি দুটোই থাকতে হয়। তারপর কালকে কি রান্না করেছিলাম, মাছের ঝোল কিভাবে রান্না করে, মাংস কিভাবে রান্না করে, শাক কিভাবে ভাজতে হয়, তার ইতিহাস কিন্তু তোমাকে জানতে হবে। তার মধ্যে কোন রান্নাটা করলে কতটা সময় লাগে, কোন রান্নাটা তাড়াতাড়ি হবে, এই সময়ের হিসাব কিন্তু রাখতে হয়। না হলে রান্না করতেই তোমার দিন শেষ হয়ে যাবে, বাড়ির বাকি কাজ তো পড়েই থাকবে। কি কথাটা কি ঠিক বললাম? যারা বলে পড়াশোনা শুধুমাত্র চাকরি করতেই লাগে, তাদের জন্য আমার এই কথাটা। একটা মেয়ে যেন সংসার জীবনটাও সুন্দর করে পালন করতে পারে, তার জন্য কিন্তু পড়াশোনার পাশাপাশি বুদ্ধিরও দরকার। বাচ্চাকে মানুষের মতো মানুষ করার জন্য মেয়েদের শিক্ষার প্রয়োজন। সব শেষে এটাই বলবো, শিক্ষা কখনো বৃথা যায় না। এদিকে আমার পাপাটা ঘুমিয়ে গেছে, কাজের ফাঁকে ফাঁকে ওকে এসে একটু দেখে যাচ্ছি। ভাতটা আমার হয়ে আসছে, ওইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কারণ মাছটাকে ভেজে নিব। আর এদিকে আমি কচু ছিলছি, আজকে কচু দিয়ে মাছ রান্না করব, তার সাথে থাকবে আলুর ভাজি। রায়ানের দাদুর শরীর খারাপ শুনে ওর দাদিজান চলে এসেছে। ড্রাগন